একজন পাখিপ্রিয় মানুষ তার ঘরের বারান্দার দেওয়ালে তিনটি চড়ুই পাখি বাসা বাঁধার জন্য ঘর তৈরি করে দেন। তিনি ঘরগুলো খুব সুন্দর করেই ডিজাইন করে তৈরি করেছেন। ঘরগুলো তৈরি করে ঝুলিয়ে দেওয়ার কিছুদিনের মধ্যেই একজোড়া চড়ুই পাখির আনাগোনা দেখা যায় ব্যক্তিটির বারান্দায়। এই চড়ুই দম্পতি তাদের নতুন সংসার বাঁধার জন্য একটি ঘরের সন্ধানে ছিল। খুঁজতে খুঁজতে তারা এই ঘরগুলোর সন্ধান পায়। তবে তিনটি ঘরের মধ্যে নীল রঙের এই ঘরটি বেশি পছন্দ করেছে চড়ুই দম্পতি। তবে তারা এখনও পাকাপোক্তভাবে সিদ্ধান্ত নেয়নি। দু একদিন আসা যাওয়ার ভেতরেই ছিল এই চড়ুই দম্পতি, কারণ এখানে সংসার বাঁধলে তাদের সন্তানদের কোনো বিপদাবদ হওয়ার সম্ভাবনা আছে কিনা সেটাই নিশ্চিত হতে চায় তারা। যখন চড়ুই দম্পতি নিশ্চিত হয়েছে যে এই জায়গাটি তাদের সংসার বাঁধার জন্য ঠিকঠাক আছে, তখনই চড়ুই দম্পতি মুখে করে খড়কুটো নিয়ে তাদের ঘর বাঁধা শুরু করে দেয়। তারা স্বামী স্ত্রী দুজন মিলেই ঘরটি তৈরি করছে। বাসাটি তৈরি করা সম্পূর্ণ হলে স্ত্রী পাখিটি ডিম পাড়তে বসে। ডিম পাড়তে বসার 8 থেকে 10 দিনের মাথায় স্ত্রী পাখিটি 5টি ডিম পাড়া সম্পূর্ণ করে। ডিম পাড়া সম্পূর্ণ হওয়ার পর স্ত্রী ও পুরুষ চড়ুই পাখিটি মিলেই তাদের আদরের ডিমগুলোতে তা দেয়। তবে বেশিরভাগ সময়ই স্ত্রী পাখিটি ডিমগুলোতে তা দিয়ে থাকে। এভাবে প্রায় 6 থেকে 8 দিন তা দেওয়ার পর চড়ুই দম্পতির একটি ডিম ফুটে তাদের সংসারে আগমন ঘটে একজন নতুন সদস্যের। ডিম ফুটে ছানাটি বের হয়ে আসার পর স্ত্রী পাখিটি বাকি 4টি ডিমে তা দেয়, আর পুরুষ পাখিটি ফুটফুটে ওই ছোট্ট ছানাটির জন্য খাবার সংগ্রহ করে নিয়ে আসে। এভাবেই আরও 4-5 দিনের মাথায় আরও 3টি ডিম ফুটে বেরিয়ে আসে আরও 3টি ফুটফুটে চড়ুই ছানা। তবে চড়ুই দম্পতির বাকি থাকা একটি ডিম এখনও ফুটেনি। ডিম ফুটে বেরিয়ে আসা 4টি ছানার জন্য বাবা পাখিটি খাবার সংগ্রহ করে নিয়ে আসে, আর মা পাখিটি তাদের খাইয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় স্ত্রী পাখিটিও তাদের ছানাদের জন্য খাবার সংগ্রহ করতে বেরিয়ে পড়ে। ইতিমধ্যে ছানাগুলো বেশ বড় হয়ে উঠেছে, কিন্তু তাদের বাকি থাকা একটি ডিম এখনও ফোটেনি, কারণ ডিমটি নষ্ট হয়ে গেছে। বাকি 4টি ছানার জন্য পর্যাপ্ত পরিমাণ খাবার সংগ্রহ করতে স্ত্রী ও পুরুষ পাখিটি প্রায় দিনের পুরোটা সময়ই কাটিয়ে দেয়, কারণ তাদের আদরের ছানাগুলোকে সময় মতো খাবার দিতে না পারলে তারা যে অসুস্থ হয়ে যেতে পারে। এভাবে 7 দিনের মাথায় ছানাগুলো বেশ বড় হয়ে ওঠে। তাদের মা বাবার মতোই তাদের শরীরে এখন পাখা গজিয়েছে। দীর্ঘ 20 থেকে 25 দিন পর ছানাগুলো অনেক বড় হয়ে যায়, আর চড়ুই দম্পতি তাদের বাসায় এখন আর প্রবেশ করতে পারে না, কারণ ছোট্ট বাসাটিতে তাদের আদরের 4টি ছানা থাকতেই কষ্ট হয়ে যায়। এভাবেই খুব ভালোভাবে কাটছিল চড়ুই দম্পতির সুখের সংসার। কিন্তু হঠাৎ একদিন একটি ময়না পাখি এসে ওই চড়ুই দম্পতির বাসা থেকে তাদের সবচেয়ে ছোট্ট ছানাটিকে মুখে করে নিয়ে চলে যায়। সে এমনটা কেন করেছে সেটা আমার জানা নেই। চড়ুই দম্পতি মুখে করে খাবার নিয়ে এসে যখন দেখতে পায় তাদের বাসার আদরের একটি ছানা নেই, তখন তারা অনেক বেশি অস্থির হয়ে পড়ে, আর তারা এদিক ওদিক ছানাটির খোঁজ করতে থাকে। কিন্তু শেষমেশ তারা ছানাটির হদিস পায় না। তারপর চড়ুই দম্পতি বাকি থাকা 3টি ছানার দিকে তাকিয়ে তাদের কষ্ট ভুলিয়ে তাদের বাকি 3টি ছানার দেখভাল করা শুরু করে। অন্যদিকে ময়না পাখিটি মুখে করে ছানাটিকে নিয়ে যাওয়ার সময় হয়তোবা তার মুখ থেকে কোনোভাবে ছানাটি নিচে পড়ে যায়, আর একজন ভদ্রমহিলা চড়ুই দম্পতির ওই ছোট্ট ছানাটিকে নিচে পড়ে থাকতে দেখে। ছানাটির গায়ে তখন এক ঝাঁক পিঁপড়ে এসে আক্রমণ করছিল। এরপর তিনি পরম মায়ায় ছানাটিকে হাতে তুলে নিয়ে তার ঘরে নিয়ে যান, আর তিনি ছানাটিকে ঘরে নিয়ে এসে ক্ষুধার্ত ওই ছানাটিকে খাবার খাইয়ে দেন।
এরপর তিনি ছানাটির জন্য নরম শুকনো লতাপাতা দিয়ে একটি ঘর তৈরি করে দেন, আর তিনি এভাবেই ছানাটির যত্ন নিতে থাকেন। তিনি ছানাটিকে এভাবেই পরম আদরে নিয়মিত খাবার ও পানি খাইয়ে দিতেন। এভাবেই হৃদয়বান ওই মহিলাটির আদর যত্ন পেয়ে 10 থেকে 12 দিনের মাথায় বেশ বড় হয়ে ওঠে চড়ুই ছানাটি। 1 মাস কেটে যাওয়ার পর ছানাটি এখন উড়ে চলে যাওয়ার মতো উপযুক্ত হয়ে ওঠে। আর ওই ভদ্র মহিলাটি ছানাটিকে একটি গাছের ঢালে ছেড়ে আসেন। কিন্তু ছানাটি 15-20 মিনিটের মাথায় আবারও উড়ে চলে আসে ওই ভদ্র মহিলার কাছে, কারণ ছানাটি ওই ভদ্র মহিলাকেই তার মা মনে করে। সেজন্য সে প্রকৃতিকে আপন করে না নিয়ে যে তাকে পেলে পুষে বড় করে তুলেছে তাকেই আপন করে নেয়। আর ওদিকে চড়ুই দম্পতি তাদের বাকি থাকা 3টি ছানার দেখভাল করে বড় করে তোলে। এভাবেই ছানাগুলো যখন বড় হয়ে উড়ে চলে যাওয়ার মতো উপযুক্ত হয়ে ওঠে, তখন তারা ওই বাসাটি ছেড়ে উড়ে চলে যায়, কারণ এখন তারা বড় হয়ে গেছে। তারা এখন নিজেরাই নিজেদের খাবার সংগ্রহ করতে পারবে। হয়তোবা কিছুদিনের মধ্যেই ওই বাকি থাকা 3টি ছানাও অন্য কোনো চড়ুই পাখির সাথে এইভাবেই কোনো না কোনো মানুষের ব্যালকনিতে সুখে সংসার বাঁধবে। আর ওদিকে চড়ুই দম্পতির হারিয়ে যাওয়া ছানাটি তার ত্রাণকর্ত্রী ওই ভদ্রমহিলার সাথে খুব ভালোই আছে। তাই আমাদের এই ভদ্রমহিলার মতো প্রত্যেকেরই উচিত বিপদে পড়া অবলা পশু পাখিদের বিপদ আপদে এগিয়ে আসার, কারণ তাদেরও ঠিক আমাদের মতোই দুঃখ, কষ্ট, ভালো লাগা, খারাপ লাগা সব কিছুরই অনুভূতি হয়। যেমনটা অনুভূতি হয়েছে এই ছোট্ট চড়ুই পাখিটির। এই ভদ্রমহিলা চড়ুই পাখির ছানাটির আদর যত্ন করে বড় করে তোলায় সেও এই ভদ্রমহিলাকে আপন করে নেয়। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর এমনই আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন, যেন আমাদের এমনই আরও নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ধন্যবাদ।